যারা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি ব্যবসা করবেন, আমি আপনাদের এমন 10টি ক্ষুদ্র ব্যবসার বিষয়ে বলবো যেগুলি আপনি অনেক কম পুঁজিতে আরম্ভ করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের জন্য উপযোগী খুবই লাভজনক 10টি ক্ষুদ্র ব্যবসার কথা। অল্প পুঁজিতে 10টি লাভজনক ক্ষুদ্র ব্যবসার আইডিয়া। 1 নম্বর, চায়ের দোকান। অল্প পুঁজি দিয়ে ছোটোখাটো যেসব ব্যবসা করা যেতে পারে, চার দোকান এর মধ্যে অন্যতম। পরিবারের যে কোনো বয়সের ব্যক্তি চার দোকান চালাতে পারে। চায়ের দোকানে বিস্কুট, কলা, কেক, পাউরুটি ইত্যাদি বিক্রি করতে দেখা যায়। খুব ছোট্ট আকারে ব্যবসা শুরু করা যায়। যে কোনো স্থানেই চায়ের দোকান করা সম্ভব, তবে রাস্তার মোড়ে হলে ব্যবসা ভালো চলে। এছাড়া অনেক লোক সমাগম ঘটে এমন যে কোনো জায়গাতে চায়ের দোকান গড়ে তোলা যেতে পারে। অনেক সময় বড় রাস্তার পাশে দোকান দিলে ভালো জমে ওঠে। 2 নম্বর, খাবারের দোকান বা হোটেল। হোটেল বা খাবারের দোকান এমন স্থান যেখানে টাকার বিনিময়ে খাবার পাওয়া যায়। ঘরের বাইরে থাকলে, ভ্রমণকালে, অফিস থেকে বাসা দূরে হলে এবং সময় বাঁচাতে হলে অল্প খরচে পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার নির্দিষ্ট সময়ে নিয়মিত হাতের কাছে পাওয়াটা কঠিন ব্যাপার। হোটেল বা খাবারের দোকান এই সমস্যার সমাধান করে দেয়। 3 নম্বর, কাপড় সেলাই বা দর্জির দোকান। সাধারণভাবে পোশাক বলতে সেলাই করা কাপড়কেই বোঝানো হয়ে থাকে। বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শৌখিন নারী পুরুষেরা বিভিন্ন ডিজাইনের কাপড় পরার প্রতি আগ্রহী। তাই পোশাক কেনার পাশাপাশি তারা দর্জির কাছ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী মাপ ও ডিজাইন দিয়ে বিভিন্ন পোশাক তৈরি করে নেয়। এ কারণে কাপড় সেলাই বা দর্জির চাহিদা সবসময়ই থাকে। কাপড় সেলাই শুরুর আগে দক্ষতা অর্জন করা অবশ্যই প্রয়োজন। তাই কাপড় কাটা ও সেলাইয়ের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে হবে। 4 নম্বর, ভ্যানে শাকসবজি বিক্রি। বিক্রেতারা ভ্যানে করে প্রয়োজনীয় শাকসবজি মানুষের বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করে। এর ফলে মানুষ তাদের প্রয়োজনীয় শাকসবজি যেমন ঘরে বসেই কিনতে পারে, তেমনি এটিকে কেন্দ্র করে কিছু মানুষও ব্যবসা করার সুযোগ লাভ করে। আগ্রহী যে কেউ অল্প পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে বিক্রেতারা বাজারের তুলনায় অপেক্ষাকৃত একটু কম দামে সবজি বিক্রি করতে পারেন, কারণ বাজারের ঘর ভাড়া দিতে হয় না। 5 নম্বর, পানের দোকান। ছোটোখাটো নানান ধরনের ব্যবসার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে। পান সুপারি বিক্রির ব্যবসা এ ধরনের ব্যবসার মধ্যে অন্যতম। খুব সামান্য পুঁজি দিয়েই এই ব্যবসা শুরু করা সম্ভব। পাইকারি দরে পান, সুপারি, জর্দা কিনে পানের খিলি বানিয়ে বিক্রি করাকে পেশা হিসাবে নিয়ে যে কোনো ব্যক্তি উপার্জনের ব্যবস্থা করতে পারেন। আমাদের দেশে বয়স্ক লোকের কাছে পানের বেশ চাহিদা রয়েছে। রাস্তার পাশে, হাট বা বাজারে, রাস্তার মোড়ে পানের দোকান দেওয়া যেতে পারে। 6 নম্বর, স্টেশনারি। বই, পুস্তক, খাতা, কলমের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের উন্নতির সাথে সাথে বাড়ছে অফিস আদালত, ব্যবসা বাণিজ্য এবং এর সংশ্লিষ্ট দপ্তরগুলো। এসব প্রতিষ্ঠানে রেজিস্টার খাতা, পেন্সিল, কলম, ফাইল ইত্যাদির প্রয়োজন হয়। স্টেশনারিতে এইসব প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি পাওয়া যায়। এইসব উপকরণের চাহিদা সব সময়ই থাকে। বই, পুস্তক, খাতা, কলমের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের উন্নতির সাথে সাথে বাড়ছে অফিস আদালত, ব্যবসা বাণিজ্য এবং এর সংশ্লিষ্ট দপ্তরগুলো। এসব প্রতিষ্ঠানে রেজিস্টার খাতা, পেন্সিল, কলম, ফাইল ইত্যাদির প্রয়োজন হয়। স্টেশনারিতে এইসব প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি পাওয়া যায়। এসব উপকরণের চাহিদা সব সময়ই থাকে। 7 নম্বর, কাগজের ব্যাগ উৎপাদন। যে কোনো পণ্য উৎপাদনের পর তা প্যাকেটজাত করে ক্রেতা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে হয়। পরিবেশ বান্ধব ও দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি করা যায় বলে প্যাকেটজাতকরণে কাগজের ব্যাগ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পলিথিন ব্যাগ এখন সরকারিভাবে নিষিদ্ধ। আগে যেখানে পলিথিনের ব্যাগ ব্যবহার করা হতো, বর্তমানে সেখানে ব্যবহার করা হচ্ছে কাগজের ব্যাগ। নানান রকম কাগজ দিয়ে কাগজের ব্যাগ তৈরি করা হচ্ছে। কাগজের ব্যাগ তৈরি করে স্থানীয় দোকানগুলোতে তা সরবরাহ করা যাবে। 8 নম্বর, ফুলের দোকান। নানান অনুষ্ঠানে অনেক বেশি পরিমাণে ফুলের প্রয়োজন হয়। এই ফুলের যোগান দিয়ে থাকে ফুলের দোকান। আমাদের দেশে প্রায় সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। সাধারণত সারা বছরই ফুলের চাহিদা থাকে। বিশেষ করে শীতকালে বিয়ে, গায়ে হলুদ, নানান সামাজিক অনুষ্ঠান, সভা ইত্যাদি বেশি থাকে বলে এই সময় ফুলের চাহিদাও বেশি থাকে। ফুলের দোকান দিতে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন না হলেও ফুল সাজানো শেখার জন্য প্রশিক্ষণ নেওয়া জরুরি। এ বিষয়ে অভিজ্ঞ কারো
সহকারী হিসাবে কিছুদিন কাজ করলে এ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়া গৃহসজ্জার কাজেও শৌখিন মানুষ ফুল কিনে থাকে। ফুলের দোকান দেবার জন্য উপযোগী স্থান নির্বাচন করতে হবে। বাজারের কেন্দ্র বা যেসব স্থানে লোক সমাগম হয় সেরকম স্থানে ফুলের দোকান দিতে হবে। 9 নম্বর, ফলের দোকান। আমাদের দেশে বেশ কিছু মৌসুমি ফল পাওয়া যায়, যেমন আম, লিচু, কাঁঠাল, আনারস, জলপাই, কামরাঙ্গা ইত্যাদি। এসব মৌসুমি ফলে প্রচুর ভিটামিন পাওয়া যায়। এসব মৌসুমি ফলের পাশাপাশি সারা বছর যেসব ফল পাওয়া যায় সেসব ফলের প্রচুর চাহিদা থাকে। এসব ফল বিক্রি করে আয় করা সম্ভব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাসস্ট্যান্ড, রেল স্টেশনের কাছে বা হাসপাতালের সামনে ফলের দোকান দিলে ব্যবসা ভালো চলবে। এছাড়া আবাসিক এলাকায় মুদি দোকানের কাছে ফলের দোকান দেওয়া যেতে পারে। 10 নম্বর, লন্ডি ব্যবসা। অল্প পুঁজি দিয়ে যেসব ব্যবসা করা সম্ভব তার মধ্যে লন্ডি ব্যবসা অন্যতম। লন্ডি দোকানে নির্দিষ্ট টাকার বিনিময়ে কাপড় ধোয়া ও ইস্ত্রি করা হয়। যে কোনো ব্যক্তি লন্ডি ব্যবসার মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।